লেখায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা জানব হিন্দু শাস্ত্রে বিবাহিত নারীকে কেন শাঁখা সিঁদুর পরতে হয় বা কেনই বা তারা পরলে কি হয়, এটাই আজকে ভিডিওর বিষয়বস্তু। হিন্দু শাস্ত্রে একজন বিবাহিত নারীকে শাঁখা সিঁদুর পরতে হয় কেন? এটা কি শুধুই একটা প্রথা, নাকি এর পিছনে আছে কোনো ধর্মীয় বিশ্বাস বা আধ্যাত্মিক শক্তি বা ভালোবাসার কোনো প্রতীক বা কোনো প্রথা বা কোনো পুরানো প্রথা? সেটাই আজকে আমরা জানবো যে বিবাহিত নারীকে কেন শাঁখা সিঁদুর পরতে হয় বা পরলে কি হয়। শাঁখা সিঁদুরের আসল রহস্যই বাকি। হিন্দু পুরাণে বলা হয় দেবী পার্বতী তার স্বামী শিব বা মহাদেবের জন্য নাকি সিঁদুর পরতেন, মহাদেবের মঙ্গল কামনায়। এই বিশ্বাস থেকেই হিন্দু শাস্ত্রে প্রত্যেকটা বিবাহিত নারী তার স্বামীর কল্যাণের জন্য শাঁখা সিঁদুর পরে। এর মধ্যে কিন্তু অনেক রকম ধর্মীয় বিশ্বাস বা পুরানো কোনো প্রথা থাকলেও থাকতে পারে। অনেকের মতে সিঁদুর শুধু লাল রং নয়, এটার মধ্যে থাকে শক্তি, ভালোবাসা আর অটুট দাম্পত্যের বিশ্বাস বা প্রতীক। স্মৃতির মাঝখানে কেন সিঁদুর পরা হয়? স্মৃতির মাঝখানে সিঁদুর পরা হয় যে স্থানে, সেই স্থানটিকে অনেকে স্নায়ুতন্ত্র বলে ধরে। অনেকে মনে করেন মাথার মাঝখানে স্মৃতিতে সিঁদুর দিলে নাকি এই জায়গায় সিঁদুর দীর্ঘদিন বা প্রত্যেক দিন একই জায়গায় সিঁদুর পরার ফলে নাকি এই মানুষের মনে স্থিরতা বাড়ে আর ইতিবাচক শক্তি বজায় থাকে। আর অনেকেই ভাবে যে মাথায় প্রত্যেক দিন একইভাবে একই জায়গায় যদি সিঁদুর দেয়া হয়, তার মনে তার স্বামীর প্রতি একটা দৃঢ়তা, একটা বিশ্বাস, একটা ভরসা তৈরি হয়। আর শাঁখার অর্থ হলো, শাঁখা তো সাদা রঙের, যা হচ্ছে পবিত্রতা আর শুভ্রতার প্রতীক। বিশেষ করে বাঙালি হিন্দু সমাজে শাঁখা ও পলা বিবাহিতদের জীবনের চিহ্ন হিসাবে ধরা হয়। এগুলো দেখে সহজেই বোঝা যায় একজন নারী বিবাহিতা। আগের সময় ছিল এটা সামাজিক নিয়ম, এখনকার দিনেও সামাজিক নিয়ম অনেক ক্ষেত্রে আছে। আজকালকার দিনে অনেকেই প্রশ্ন করেন এটা কি কোনো বাধ্যতামূলক নিয়ম? অনেকেই প্রশ্ন করে বা এটা কি বাধ্যতামূলক হওয়া উচিত? আসল বিষয়টা হলো ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভর করে। কে সিঁদুর পরবে, কে সিঁদুর পরবে না, এগুলো কিন্তু পুরোটাই নির্ভর করছে নিজের ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভর করে। শাঁখা শুধু একটা প্রথা নয়, এটা এক সম্পর্কের প্রতীক, বিশ্বাস, ভালোবাসা আর প্রতিজ্ঞার রঙে রাঙানো। আপনার কি মত? কমেন্টে অবশ্যই জানাবে। আমি রাখি, আবার দেখা হবে সাহিত্য লেখা।